রমজান স্পেশাল আমি দুটো ড্রিঙ্কস আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটোই খেলে কিন্তু মন প্রাণ ভরে যাবে। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজ কিচেন। আর সামসাজ কিচেন মানে সহজ রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। প্রথমে আমি জলজিরা ড্রিঙ্কস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য 3 প্যাকেট জলজিরা নিয়ে নিয়েছি। 1 টাকা প্যাকেট, 3 টাকা দিয়ে 3 প্যাকেট নিয়েছি। এটাকে প্রথমে কেটে নেব। কেটে এটা ঢেলে নিচ্ছি। সব থেকে সহজে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এতে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে এখানে 7 আপ হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, এটা অপশনাল। আমার হাতের কাছে অল্প ছিল তাই এটা দিয়ে দিলাম। আর খুব অল্প চিনি দিয়ে দেবো, খুব একটা চিনি দেবো না। জলজিরা আছে, লবণ আর মিষ্টি মিষ্টি লাগবে, খুবই খেতে ভালো লাগে। রেসিপিটা খেলে কিন্তু সারাদিন যে রোজা রেখে শরীরের ক্লান্তি বলো বা শরীরের যে অ্যাসিডিটি হয়ে যায়, এইটা খেলে কিন্তু একদমই চলে যাবে। এবার একটা লেবুকে ছোট ছোট করে কেটে নিয়েছি পিস পিস করে, সেটাকে একটুখানি থেতো করে দিলাম। দিয়ে এবার ড্রিঙ্কসটা দিয়ে পান করলেই কিন্তু একদম রেডি এই ড্রিঙ্কসটা। এই ড্রিঙ্কসটার কী নাম দেওয়া যায় আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ড্রিঙ্কসটায় লেবু, লবণ আর হচ্ছে মিষ্টি সব কিছু মিক্স ছিল বলে এত সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। প্রথম ড্রিঙ্কসটা একদম কমপ্লিট। এবার দ্বিতীয় ড্রিঙ্কসের জন্য চলে যাব। আমি এখানে দইয়ের লাস্সি বানাবো। দইয়ের লাস্সি বানানোর জন্য দইটাকে ভালো করে ফাটিয়ে নেব। আমি একটা ডাল ঘাটা মানে ডাল ঘুটনি যেটা বলে সেটাকে নিয়েছি। ভালো করে এটাকে দিয়ে ভালো ফাটিয়ে নিচ্ছি, যেন গিটলি গিটলি না থাকে, এরকম একটা স্মুথলি ফেটে নেব। দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি হয়েছে। কেউ যদি উইথাউট সুগার খেতে চান তাহলে কিন্তু খেতে পারেন, খুবই উপকার। আর যাদের ডায়াবেটিস আছে বা যাদের চিনি খাওয়া একদমই বারণ আছে, সেক্ষেত্রে আপনারা এইরকম সুগারটা না অ্যাড করেই খাবেন। লবণ দিয়ে একটু মানে বিট লবণ দিয়ে, খুবই সুস্বাদু আর খুব স্বাস্থ্যের পক্ষে উপকার এই টক দইয়ের শরবতটা। এরপর আমি এতে খুব অল্পই চিনি দিয়েছি, দেখতে পেলেন। এটা ভালো করে ফাটানো হয়ে যাওয়ার পর ঢেলে নেবে। খুব গাঢ় গাঢ়ই করেছি। আপনাদের যদি একটু পাতলা করতে চান সেক্ষেত্রে আরও একটু ঠান্ডা জল অ্যাড করে দেবেন। আর লস্যি একটু এরকম গাঢ় গাঢ়ই ভালো লাগে। ওপর থেকে একটু আমি জলজিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লেবু দিয়ে পরিবেশন করে দিলে কিন্তু একদম রেডি দইয়ের লস্যি। এইরকমভাবে লস্যি বানাবেন, দেখবেন খুব কম সময়ে আর খুব স্বাস্থ্যকর আর খুব টেস্টি একটা দইয়ের লস্যি বানাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন রেসিপিটা কেমন করে বানালাম আর কতটা সুন্দর হয়েছে। দেখলেই বুঝতে পারছেন। আমার মেয়েকে খেয়ে দেখাবো কেমন হয়েছে, সে বলবে। লেমন জুস আর দইয়ের লাস্সিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার এই রেসিপিটা শেয়ার করে দিন। সুন্দর দেখে একটি কমেন্ট করে দিন। আমার মেয়েতে খেয়ে আবার একবার অর্ডার দিয়ে দিয়েছে যে আরও একবার করতে হবে।